অগ্রসরের জন্ম যদি বলতে হয় 2000 সালেরও পূর্বে, 24টা বছর। আমি গতকালও প্রোগ্রামে দেখছিলাম যে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, অনেক প্রদীপই জ্বলে আবার নিভে যায়। বছর বছর ভাবে একইভাবে কনসিস্টেন্সি রেখে 24টা বছর পার করা যা তা বিষয় নয়। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় 24টা বছর পার করতে সাহায্য করেছে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের। আশা করি আগামী দিনগুলো এইভাবে অগ্রসরের পাশে থাকবেন। ফুল
মঞ্চ আজ অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনের মঞ্চ উৎসর্গীকৃত হয়েছে তাঁরই নাম। মনোজ মিত্র নিছক একজন নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা নন। তিনি সমাজের সর্বব্যাপী এক ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে সমাজের বিভিন্ন দিকের বিভিন্ন ধরনের চরিত্রকে নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছেন। মনোজ মিত্র জন্মেছিলেন 1938 খ্রিস্টাব্দে, বর্তমানে বাংলাদেশ পূর্ববঙ্গের খুলনার সন্নিহিত সাতক্ষীরাতে। মনোজ মিত্রের বাবা অশোক মিত্র, তিনি প্রথম জীবনে শিক্ষক ছিলেন, পরবর্তীকালে ব্রিটিশ সরকারের বিচারকের কাজ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন। সেই সূত্রে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছেন, আর সেই সূত্রেই মনোজ মিত্র বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন। তাই তার নাটকে, তার সৃষ্টিতে এই ভ্রমণ প্রিয়তা বা বিভিন্ন গোত্রের বিভিন্ন স্তরের মানুষের ব্যাপক বিচিত্র পরিচিতি পাওয়া যায়। মনোজ মিত্র 1950-এ কলকাতায় আসেন। 1954 থেকে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা শুরু করেন এবং একই সঙ্গে নাট্যচর্চা। তার প্রথম প্রকাশিত নাটক একাঙ্কিকা, মৃত্যুর চোখে জল। এই মৃত্যুর চোখে জল এই নাটকে এক পঙ্গু বৃদ্ধ মৃত্যু পথযাত্রীর ভূমিকায় মনোজ মিত্র অভিনয় করেছেন, পরিচালনাও করেছেন। নাটক রচনাও তাঁর ছিল। আসলে মনোজ মিত্র কখনোই নাট্য পরিচালনাকে পেশা হিসেবে নিতে চাননি। তিনি নাটক লিখেছেন, নাটক সৃষ্টি করাই তার উদ্দেশ্য ছিল এবং সে কাজ করে গেছেন। তার বহু নাটক আমাদের কাছে এক কথায় বাংলা নাটকের মাইলস্টোন হয়ে রয়েছে। দম্পতি, অশ্বত্থামা এবং একই সঙ্গে কেনারাম বেচারাম। তিনি নাটককে বিভিন্নভাবে দেখেছেন। তার সবচেয়ে বহুল পরিচিত এবং ব্যাপক সাড়া জাগানো নাটক সাজানো বাগান। সাজানো বাগান মনোজ মিত্রকে পরিচালক এবং নাট্যকারের জায়গা থেকে আরেকটা ব্যাপক পরিচিতি এনে দিল মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা। সাজানো বাগান নাটক 1977-এ অভিনীত হয়েছিল। এই নাটকের চরিত্র বাঞ্ছা। বাঞ্ছা এমন এক চরিত্র যার দেখা বাংলা নাট্যজগৎ আগে কখনো পায়নি। এত মর্মস্পর্শী, মাটির কাছাকাছি অনুভবের নিবিড়তায় সেই চরিত্রকে প্রতি মুহূর্তে বাঙালি অনুভব করতে পারে এবং সেই কারণেই 1980-তে তপন সিংহ এই নাটককে অবলম্বন করে চলচ্চিত্র, সিনেমাটোগ্রাফ পাঞ্ছারামের বাগান। বস্তুত সাজানো বাগান নাটক বিশেষ পরিচিতি হয়েছে পাঞ্ছারামের বাগান চলচ্চিত্রের মাধ্যমে। সেখানে মনোজ মিত্র প্রথম চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেন এবং তারপর থেকে এক নাগারে তপন সিংহ, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, এমনকি অঞ্জন চৌধুরীর ছবিতে তিনি অভিনয় করেছেন, কখনো কমিক রোলে, কখনো ভিলেন হিসেবে। তার সেই সমস্ত চরিত্রের অভিনয় একটা চলচ্চিত্রের সঙ্গে আরেকটাকে কখনোই মেলানো যায় না, প্রত্যেকটাই স্বতন্ত্র। পাঞ্ছারামের চরিত্র থেকে তিনি শুরু করেছিলেন এবং সবচেয়ে বেশি করে মানুষের কাছে পরিচিত হলেন এক ভিলেন চরিত্র হিসেবে শত্রু সিনেমা, অঞ্জন চৌধুরীর পরিচালনায় শত্রু সিনেমায় নিশিকান্ত সাহা। এই ধরনের ভিলেন বাংলা চলচ্চিত্র আগে কখনো দেখেনি। বাঞ্ছারামের বাগান মনোজ মিত্রকে অন্য এক দিগন্তে প্রতিষ্ঠিত করেছে। মনোজ মিত্র ছোটবেলা থেকেই সাহিত্যিক হতে চেয়েছিলেন, গল্প লিখবেন।
কিন্তু সেই অর্থে গল্পকার তিনি হননি, কিন্তু তার নাটকের যে বাঁধুনি, তার নাটকের যে গঠন, সে তো গল্পকেন্দ্রিক। কারণ মনোজ মিত্রের নাটকে প্রথমত প্লট, দ্বিতীয়ত সেই প্লটের বিচিত্র গতি, এবং সেটা সমাজের ব্যাপক মানুষের কাছাকাছি আসা, তৃতীয়ত সংলাপ। আসলে মঞ্চ পরিচালনায়, মঞ্চ নির্দেশনার মাধ্যমে এবং সংলাপের বিশিষ্টতার মাধ্যমে মনোজ মিত্র বাংলা নাটককে অন্য এক দিগন্তে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং পেরেছিলেন। আসলে তার নাটক নিছক সংলাপ নির্ভর নয়। ক্লাসিক সাহিত্যের যে অন্যতম বৈশিষ্ট্য, যেটা চরিত্র সৃষ্টির মাধ্যমে বিশিষ্ট মানুষকে পাঠকের সামনে উপস্থিত করা, সেটা তিনি করেছিলেন দর্শকের সামনে। দর্শক সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখেছিল। সাম্যবাদ তার উদ্দেশ্য, সমাজতন্ত্র তার উদ্দেশ্য, কিন্তু সেই সাম্যবাদ, সমাজতন্ত্র, মানুষকে সমানভাবে দেখা কখনোই থিওরি নির্ভর ছিল না, তা বস্তু নির্ভর ছিল, বাস্তব বউকে ছিল। এখানে রবীন্দ্রনাথের সঙ্গে মনোজ মিত্রের একদিক থেকে তুলনা করা হয়তো অপ্রাসঙ্গিক হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটকের প্রথম বাস্তবমুখী প্রতীক নাটক, রূপক সাংকেতিক নাটকের স্রষ্টা। বাংলা নাটককে তিনি সঠিক অর্থে সাবালক করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের চরিত্রগুলি, সে যে চরিত্রই হোক না কেন, সেই চরিত্রগুলির প্রকাশভঙ্গি চরিত্রের মতো করেই বাস্তবমুখী। কিন্তু সবসময় মনে হয়েছে যে এই চরিত্রগুলির মাধ্যমে স্বয়ং রবীন্দ্রনাথ বলছেন। আমার কথাটা আরেকটু ব্যাখ্যাযোগ্য। রবীন্দ্রনাথের চরিত্রগুলি অবাস্তব নয়, বাস্তবমুখী, কিন্তু সেই চরিত্রগুলো যে কথাগুলি বলছে, যে বক্তব্য রাখছে, সেই কথাগুলি আসলে রবীন্দ্রনাথের নীতিধর্মী। অর্থাৎ রবীন্দ্রনাথ যা বলতে চেয়েছেন তা বিভিন্ন চরিত্রের মাধ্যমে বলার চেষ্টা করেছেন। সেই বিশু পাগলা হোক, ধনঞ্জয় বৈরাগী হোক, নন্দিনী বা রাজা। অর্থাৎ কিনা রবীন্দ্রনাথের মতো করে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। কিন্তু একইভাবে বস্তুনির্ভর নাটকে মনোজ মিত্রের যে সংলাপ, মনোজ মিত্রের যে মনোভঙ্গি, তা কখনোই বিশিষ্টভাবে মনোজ মিত্রের বলে মনে হয়নি। মনে হয়েছে যে মানুষটি বলছে তার কথা। পাঞ্চারাম যখন বলে, সেটা পাঞ্চারামেরই কথা, মনোজ মিত্রের নয়। সেই কথার মধ্যে ভালো কথা আছে, মন্দ কথা আছে, গালাগালি আছে, হয়তো কখনো কখনো সমাজের যে ভঙ্গুর দিকগুলো, কুশ্রী দিকগুলো, সেগুলোও আছে। কিন্তু নাটক তখনই প্রকৃত অর্থে নাটক হয়ে ওঠে তখনই যখন তা সমাজের ব্যাপক মানুষের কাছে, বিভিন্ন স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। মনোজ মিত্র অনেক পুরস্কার পেয়েছেন বঙ্গবিভূষণ, নাট্য একাডেমি পুরস্কার, এবং মানুষের মনের কাছাকাছি তিনি যেতে পেরেছেন। মনোজ মিত্র প্রয়াত হয়েছেন, কিন্তু মনোজ মিত্র বাংলা নাট্য জগতে যে ধারার প্রতিষ্ঠা করেছেন, যে ধারাকে সঙ্গে নিয়েছেন, যে ধারার পথিকৃৎ হয়েছেন, সেই ধারা বাংলা নাটকে থেকেই যাবে। উৎপল দত্তের পর, অভিনেতা, নাট্যকার, পরিচালক উৎপল দত্তের পর, উৎপল দত্তের মতো জনপ্রিয়তা বা উৎপল দত্তের মতো বাংলা নাটক একটা বিশিষ্ট ঐতিহ্যের যে সৃজন, সেটা হয়তো মনোজ মিত্রই পেরেছে। এই মঞ্চ থেকে আজ আমরা 14 জন ক্যান্সার ও কিডনি রোগী আক্রান্ত যারা এখানে আমাদের কাছে আবেদন করেছে, তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। গতকাল আমরা এই মঞ্চ থেকে 15 জনকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি। অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রে নবনিযুক্ত সভাপতি মাননীয় ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়, মঞ্চে ডেকে নেব আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র। ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছে আমাদের 7 নম্বর ওয়ার্ডের প্রদীপ চ্যাটার্জি মহাশয়। অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রে
মুখ্য সচিব মাননীয় উত্তম দত্ত মহাশয় ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছে। সুব্রত কুমার মজুমদার মহাশয় ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন অমিত ঘোষ মহাশয় অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে। দ্বিতীয়বার আবেদন করেছে, ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সম্পাদক মাননীয় রতন রায় মহাশয়। বন্ধ করে দেবো পুতুল নাচ যারা করে এরপরেই ডেকে নেব চপল ব্যানার্জি। এটা তো লাগানো আছে উনি আমাদের কাছে দ্বিতীয়বার আবেদন করেছেন, ডায়ালিসিস চলছে। ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি মাননীয় ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়। সাধন রায়ের বাড়ির লোক এসছে, ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডের আমাদের প্রদীপ চ্যাটার্জি মহাশয়। এরপরেই ডেকে নেব রুমি কুমার চ্যাটার্জি। ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের নবনিযুক্ত কার্যকরী সভাপতি মিলন কান্তি সরকার মহাশয়। রসিক লাল সাহা উনি আমাদের কাছে এই 6th টাইম আবেদন করেছেন। বিভাগ ক্ষয়ে প্রথম পূর্বাশা মল্লিক, দ্বিতীয় মুনাইক মজুমদার এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছ দেবদত্তা চৌধুরী এবং অরুণাভ জানা। তোমরা আমাদের সমাজ কল্যাণ কেন্দ্রের কোষাধ্যক্ষ মাননীয় শ্রী তাপস বণিক মহাশয়। বিভাগ ঘ ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত বুকের দুঃখ হাসি, ওই রিক্ত বুকের সুখ হাসি আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার, অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের জানাই সুস্বাগতম। প্রথমেই সৃষ্টি দিয়ে যখন সূচনা হলো আজকে দ্বিতীয় পর্বের এবং নাম যখন অগ্রসর, তখন হয়তো কোথাও একটা চমক, কোথাও একটা ধাঁধা বা কোথাও একটা উপহার রেখে দিয়েছেন অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র। একদম ঠিক তাই। আর যেখানেই সৃষ্টি, যেখানেই সুখ, যেখানেই দুঃখ, যেখানেই প্রাণহারা বাঁধন, যেখানেই মুক্তি, যেখানেই পাওয়ার আশা, যেখানেই পাওয়ার নেশা, সেখানে একটা বিষয়ই লুকিয়ে থাকে। কি বলুন তো? আপনার আমার মনের মণিকোঠায় লোখানো প্রেম। প্রেম ছাড়া যে সব কিছুই বিফল, সব কিছুই ভাঙা, সব কিছুই আলাদা। তাই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে এসছে প্রেম গাথা। একদমই তাই। লোকসঙ্গীত, মানুষের মুখে মুখে প্রচারিত লোকসঙ্গীত, মানুষের দুঃখের কথা, মানুষের সুখের কথা, মানুষের ভালোবাসার কথা, মানুষের দৈনন্দিন জীবনের কথা,
সব কিছুই লোকসঙ্গীতের বিভিন্ন ধারায় প্রকাশিত। আর সেই লোকসঙ্গীতের একটি অন্যতম বিখ্যাত ধারা ঝুমুর। মঞ্চে কাকলি ভট্টাচার্য মহাশয়া, করতালি চাইব আমাদের সামনে বসে যারা রয়েছেন শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলীর কাছে করতালির মাধ্যমে, এক রাশ করতালির মাধ্যমে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন শ্রীমতী কাকলি ভট্টাচার্য মহাশয়া। কাকলিদি, সুস্বাগতম। সকল দর্শক মণ্ডলীকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই বিশিষ্ট কবি মনোজ মিত্রকে আমি আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। আর এখন আমি যে গানটা পরিবেশন করতে চলেছি, বিখ্যাত কবি শ্রী অরুণ মুখোপাধ্যায়, যিনি গত 23শে নভেম্বর মারা গেছেন, ঝুমুর রাইটার, তাকে স্মরণ করে তার একটি বিখ্যাত গান লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এই গানটা আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেখে যা, তাকে চুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে চুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি, এই বরদে আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে 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 মানাইছে নাই রে। ও লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে সে বলে নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে সে বলে নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, এমনি ছিল আশা রে, এমনি ছিল আশা। ও লাল পাহাড়ির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে চুকে মানাইছে নাই রে, একেবারে 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 মানাইছে নাই রে।
একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও হো লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, গীতা তোকে মানাইছে নাই রে, একেবারে 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 মানাইছে নাই রে। একটা ট্র্যাডিশনাল ফোক। আরে টুরি ব্যাঙের বিটার বিয়া, ঘুরঘুরা বিটির সানে, আর সবকো জানাই নিমন্ত্রণ, তোমরা আসবে হে দিনের দিনে, টুরি ব্যাঙের বিটার বিহা, টুরি ব্যাঙের বিটার বিহা, ঘুরঘুরা বিটির সানে, সবকে জানাই নিমন্ত্রণ, তোমরা আসবে হে দিনের দিনে, টুরি ব্যাঙের বিটার বিহা, আরে টুরি ব্যাঙের বিটার বিহা। বরে আইলো বইরা তাইলো, বরের মায়া সে নাই, বরে আইলো বইরা তাইলো, আরে বরের মায়া সে নাই, বরের মামা বড় সে কি, আরে বরের মামা বড় সে কি, সে তো না বুঝে নাই, টুরি ব্যাঙের বিটার বিহা, আরে টুরি ব্যাঙের বিটার বিহা। ডালে ভাতে ধর কাস, আলু পোস্ত পিরি ছাড়, ডালে ভাতে ধর কাস, আরে আলু পোস্ত পিরি ছাড়াল, বইরাতে আনো জোগাড় করো, আরে বইরাতে আনো জোগাড় করো, আরে পুরা পুরি ভেড়ে ঢাল, টুরি ব্যাঙের বিটার বিহা, টুরি ব্যাঙের বিটার বিহা, ঘুরঘুরার বিটির সনে, সবকো জানাই নিমন্ত্রণ, আরে সবকো জানাই নিমন্ত্রণ, তোমরা আসবে হে দিনের দিনে, টুরি ব্যাঙের বিটার বিহা, আরে টুরি ব্যাঙের বিটার বিহা, আরে টুরি ব্যাঙের বিটার বিহা, আরে টুরি ব্যাঙের বিটার বিহা। আমার শেষ নিবেদন। দেখো গইয়াসিয়া, আরে কমলায় দেখতে পারে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গোয়াসিয়া, কমলায় দেখতে পারে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গোয়াসিয়া, কমলায় দেখতে পারে থমকিয়া থমকিয়া।
হাগো কমলায়, হাগো কমলায়, আরে কমলায় এত বারে থমকিয়া থমকিয়া তোমরা দেখো বয়াসিয়া, কমলায় এত বারে থমকিয়া থমকিয়া তোমরা দেখো বয়াসিয়া, কমলায় এত বারে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলো সবাই সারি সারি গো, আই পাড়াপড়শি যত নারী আইলো সবাই সারি সারি গো, ওখো সোহাগ চন্দন দিল চিতাইয়া চিতাইয়া, সোহাগ চন্দন দিল, আরে সোহাগ চন্দন দিল চিতাইয়া চিতাইয়া। ভাইরে কমলায়, হারে কমলায়, হারে কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, হারে কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, হারে কমলায় নেত করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো বয়াসিয়া, কমলায় নেত করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো বয়াসিয়া, কমলায় নেত করে থমকিয়া থমকিয়া। নাচে কমলা সুন্দরী, নাচে কমলা সুন্দরী, ও নাচে কমলা সুন্দরী, দেখো নাচে যেন ইন্দ্রপুরী গো, দেখো কমলা সুন্দরী নাচে যেন ইন্দ্রপুরী গো, দেখো কিভাবে নাচে দেখো, কিভাবে নাচে দেখো, কিভাবে নাচে দেখো সারবে মরিয়া, আরে কিভাবে নাচে দেখো সারবে মরিয়া, কিভাবে নাচে দেখো সারবে মরিয়া। কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো 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 কমলায়, এগো কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো কমলায়, এগো কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো কমলায়, এগো কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো কমলায়, ওই এগো কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো কমলায়, এগো কমলায়, এগো কমলায় নেত করে থমকিয়া থমকিয়া, এগো কমলায়, ওই এগো কমলায় নেত করে, কমলায় নেত করে, কমলায় নেত করে থমকিয়া থমকিয়া। আমি অসংখ্য ধন্যবাদ কাকলিদিকে। মঞ্চে আসতে অনুরোধ করব শ্রীমতী নূপুর ঘোষ মহাশয়াকে সম্মাননা প্রদানের জন্য। রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত আছে এক ঝাঁপি অনেক বিষয়, এবং সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রকে, কারণ আপনাদের সামনে একে একে বিষয় রাশি এসে উপস্থিত হতে চলেছে। পুরস্কার তুলে দেবেন অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের মহাসচিব মাননীয় শ্রী উত্তম দত্ত মহাশয়। অত্রি দত্ত, হ্যাঁ সবাই একটু জোরে হাততালি দিন। বিভাগ কয়ের অত্রি দত্তরই দিদি সেবন্তী দত্ত, ও হচ্ছে বিভাগ গয়ের দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিভাগ গড় তৃতীয় স্থান অধিকার করেছে রিপচিন দাস। বিভাগ গয়ের তৃতীয় স্থান অধিকার করেছে রিপচিন দাস।
ওর হাতে পুরস্কার তুলে দেবেন অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি মাননীয় ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি মাননীয় শ্রী ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়।